বসিরের কাজটা করতে হবে আগে। ওই দাঁড়া, তোর লগে আমার কথা আছে। কি হয়েছে মিয়া ভাই? তুই তো একটা কাজ করতে পারস, এভাবে আর কতদিন? আরে কি মিয়া ভাই, তুমি কি ধরনের কথা বললা? এই যে মানুষের বুদ্ধি পরামর্শ দেই, বিপদ আপদে আমি গিয়ে অনেক কথা বললে তাদের উপকার করি, এটা কি কাজের মধ্যে পড়ে না? জন্ম, মৃত্যু, বিয়া, এই তিনটা কার কোথায় লেখা আছে কেউ বলতে পারে না। ও মিয়া ভাই, এটা কি ধরনের কথা বললা? খুবই মানে পরামর্শমূলক তুমি কি আমার মতো পরামর্শদাতা হয়ে যেতেছো নাকি? হ্যাঁ, এই উল্টাপাল্টা কিন্তু কিছু বলবি না, তাইলে কিন্তু কপালে খারাপই আছে। আমার কি আর খাওয়া দেওয়ার কোনো কাম নাই? নিজের খেয়ে বনের মোষ তাতে যাবো কেন? শোনো মিয়া ভাই, একটা কথা বলি, প্রত্যেকটা মানুষই স্বার্থপর, নিজের স্বার্থটা আগে দেখে, কিন্তু কিছু কিছু মানুষ আছে নিজের স্বার্থটা দেখে না, মানুষের উপকারের জন্য পরের স্বার্থটা দেখে, নিজের স্বার্থ বিসর্জন দেয়া। এই পৃথিবীতে আমার মতো কিছু নিঃস্বার্থ মানুষ আসে বলেই পৃথিবী এখনো ঠিক আছে, তাহলে বহু আগে পৃথিবী মানুষে মানুষে মারামারি করে ধ্বংস যেত। না হলে ধ্বংস হয়ে যেত, তাই না? এই তুই নিজেকে কি মনে করছিস বলতো? তোর নামে অভিযোগ আর অভিযোগ, তোর অভিযোগ শুনতে শুনতে আমি একদিন পাগল হয়ে যাবো। আর পাগল হলে কোনো অসুবিধা নেই মিয়া ভাই, এমন থেরাপি আমি দিমু, একদম 1 সেকেন্ডের মধ্যে থেরাপি দেওয়ার সাথে সাথে পাগলের থেকে ভালো হয়ে যাবে, এক লাভ দিয়া। এই তুই কোনোদিন ভালো হবি না? ওমা, এটা কি ধরনের কথা বললাম মিয়া ভাই? আমি আবার খারাপ ছিলাম কবে? ভালো হবো আবার কি? এই সমস্যা হচ্ছে কি মিয়া ভাই, বড় ভাইদের এক সমস্যা, ছোট ভাইদের দেখলেই খালি মনে করেন উপদেশ দিতে, পরামর্শ দিতে ইচ্ছা করে, খালি পরামর্শ দাও, উপদেশ দাও। আমার কথার মূল্য যে তোর কাছে নাই সেটা আমি ভালো করেই জানি, তবে এভাবে জীবন চলে না রে, বুঝলি? কয়দিনের জীবন মানুষের, জীবন চললে কি না চললে কি, আর জীবন চলবো না, যখন চলবে না তখনকারটা তখন দেখবো না। আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে মিয়া ভাই, আমার জন্য অনেক ওয়েট করতেছে, আমি এখন যাই। গুরুত্বপূর্ণ কাজ না? যেভাবে বলতেছস যেন গ্রামের চাটা তুই একলাই পাল্টায় দিবি। শোনো মিয়া ভাই, তোমার ছোট ভাই হিসাবে আমি একটা কথা বলি, এই পৃথিবীতে প্রথমে কিন্তু ফট করে কেউ সফলতা পায় নাই। এই সফল হওয়ার পিছনে কত যে ব্যর্থতা লুকিয়ে আছে এটা খোঁজ নিলে জানা যায়। এই যে বিজ্ঞানী নিউটন মনে করো যে গাছের নিচে বসে আছিল, উনি অনেক সাধনা করতে করতে মনে করো যে মাথা খারাপ হয়ে যেত, এই টেনশনে গাছের উপরে বসে দেখে একটা আপেল টুকুর করে নিচে পড়লো, ওনার মাথার মধ্যে আপেলটা নিচে পড়লো কেন? কারণ পৃথিবী তো শূন্যে বাঁচতেছে, যদি পরে গাছের থেকে তাহলে তো নিচে একদম মহাশূন্যে যাবে গা, কিন্তু নিচে মাটিতে পড়লো কে? উনি এই দেখা আবিষ্কার করলো যে পৃথিবীর এই যে মাটি, এই যে মাটিটা, এর মধ্যে একটা মধ্য আকর্ষণ শক্তি বলে, মধ্য আকর্ষণ শক্তি, এটা টানে টানে টানে, উপরের যে জিনিস আছে টানে, মাটির দিকে টানে, এটা উনি আবিষ্কার করলো বৈশা বৈশা চিন্তা করে ভাইবা, বুঝছো? আমাকে তো আর আপেল গাছ নাই, তুই একটা কাজ কর, আম গাছের নিচে বৈশা আইজাক নিউটনের মতো একটা কিছু আবিষ্কার করে রাখা। মিয়া ভাই, আমি যে কাজগুলি করতেছি, সমাজের মানুষের যেভাবে সেবা করতেছি, উপকার করতেছি, এগুলি যদি আমি সফল করতে পারি, সফল হই, তাহলে নিউটনের আবিষ্কার কইরা মানুষের যে উপকার করছে এর চেয়ে বেশি উপকার আমি করবো, এটা তুমি মনে রাখো, বুঝছো? যা, তোর যা মনে হয় তুই তাই কর। ওরে বাবা রে, এই সমস্ত পাগল ছাগলের জন্য গ্রামে থাকতে পারবো না আর নাকি? কি হলো ওরে বাবা রে, এমনি তো আমার মাজা ব্যথা, তার মধ্যে তুই দিলি আবার একটা ধাক্কা। কি তোকে জন্য কি
থাকতে পারবো না, আমার মাজা শেষ হয়ে গেছে। আপনি এরকম দৌড়ে দৌড়ে আমার উপর হুমড়ি খেয়ে পড়লেন কিসের জন্য? সাধে কি পড়েছি রে ভাইপো, ওই যে সিরাজ মিয়ার একটা পাগল ছেলে আছে না আনু, ওর জন্য আমার এই অবস্থা হয়েছে। আনু আনু আবার আপনার কি করেছে? জিন ভূত ধরিছে আনু রে, জিন ভূত ধরিছে। যাই দেখে আসো গে, এই গাছের উপরে উঠে কি সুন্দর তামাশা করতেছে, দেখে আসো গে। চাচা, আনুক যে জিন ভূত ধরেছে আপনি কি করে বুঝতে পারলেন? আমি কি করে বুঝতে পারলাম? ভাইবো তোর কি মনে হয় যে এই যে আমার চুল পাকিছে, দাড়ি পাকিছে, এই যে গোপ দেখছিস পাকিয়ে গেছে, কি এমনি এমনি বাতাসে পেকে গেছে? বয়স কি আমার এমনি এমনি হয়েছে? বুঝতে পারলাম না, নতুন করে কি এমন ঘটনা ঘটিল যে এই আনু আবার এরকম কাহিনী আরম্ভ করে দিছে? কি বোঝা লাগবে? এটা পাগল, পাগলের একটা উল্টো পাল্টা কাজ করার জন্য কি আবার কাহিনী লাগে? ওর কাছে দিনও যা রাইতো তাই, সব একদম ফকফকা ফকফকা। তা না হলে ধরতে আমার মতো একটা মুরব্বী, আমি একটা মুরব্বী মানুষ না, আমার মতো একটা মুরব্বী রে ও কি ওই মারতে আসতে পারে? বলেন কি চাচা, আনু তাহলে আপনার গায়ে হাত তুলিছে? ওই গায়ে হাত তুলিছে হাত বলতে পারিস, আবার মানে নাও বলতে পারিস, ওই রকমই আর কি। প্রায় ওই পাগলা কুকুর আছে না, পাগলা কুকুরের মতো তাই আইছে, বুঝছিস? না চাচা, যত যাই বলেন না কেন, আনু কিন্তু এটা আপনার সাথে বিশাল একটা অন্যায় কাম করে ফেলেছে। শোনো ভাইবো, তুমি ওদিক যায় না, কত যায় না, কখন আবার কি অঘটন ঘটে যায় না। না চাচা, আমিও সেইটাই চিন্তা করতেছি। তুমি চিন্তা করতে থাকো, গভীর ভাবে চিন্তা করতে থাকো, এই দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে থাকো, গভীর ভাবে চিন্তা করতে থাকো। আমি যাই, ওর জন্যই তো মাজায় ব্যথা পেলাম, আর তুমি আমারে দিলে ঘাড়ে একটা ব্যথা। আমি যাই, তুমি চিন্তা করো। আরে বাবা রে, গভীর ভাবে চিন্তা করো। পাগলের পাগলামি দেখতে যাওয়াটা কি ঠিক হবে না? দেখতে যে তো মন চাচ্ছে, আবার ভিতরে কেমন যেন দুরপুর দুরপুর ভয় করতেছে। আলী চাচা মুরব্বী মানুষ, তাকেও তো ছাড় দেয়নি। আমি গেলে না জানি কি করে। ওই শালা তো কবেনি, দোস্ত আয় আয়, আমি আমার জিনভূতের বন্ধুর সাথে তোরেও বন্ধুত্ব করাই দিই। না, দরকার নেই, পয়সা থাকলে তামসা দেখতে পারবো। ঘরের ছেলে ঘরেই ফিরে যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ জরুরি তলব, শুনলাম আনুর পাগলামিটা নাকি বাড়ছে। হ, এই জন্যই তো তোমারে ডাকলাম। জি চাচা, বলেন চাচা। বললাম তোমার ভাই আমার পোলারে কি জানি উল্টা পাল্টা কথা কইছে, এই জন্য ওর পাগলামিটা আবার উঠছে। চাচা, আমার ভাইরে তো আমি চিনি, ও ভালো পরামর্শ ছাড়া খারাপ পরামর্শ মানুষকে কখনো দেয় না। হ, সেটা তো আমি খুব ভালো করেই জানি। চাচা, আমি কই কি, আনুর একটা বিয়া করায় দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। যাই না বুঝা, আমি তো একটা মেয়ের জীবন নষ্ট করতে পারি না। তাছাড়া আনুর সব ঘটনা হই না, কোনো মাইয়া কি ওরে বিয়া করতে রাজি হইব? জন্ম মৃত্যু বিয়া, এই তিনটা নাকি বিধাতার হাতে। সেটা ঠিক আছে, তয় হানু বিয়ার কথা শুনলেই তো তেলে বেগুনে জ্বললা উঠে। চাচা, আনু আবার অন্য কোনো মেয়ের ভালোবাসে না তো? আমার পোলাটার মাথায় কিঞ্চিত সমস্যা আছে, তয় মেয়ে পটানোর মতো যোগ্যতা কি আমার পোলা রাখে? রাখে চাচা, রাখে। সবচেয়ে ভালো হয় কাদের সাথে কথা বলে যদি একটা ভালো বুদ্ধি বের করা যায়। ঠিক কইছ, দেখি কি করা যায়। এই দেখো না কি সুন্দর জোনাকি পোকা জ্বলতেছে চারিদিকে, আলো আলো হয়ে গেছে, তাই না? জোনাকি আর জোনাকি পোকাকে আসলে আমরা বলি হলো ফায়ারফ্লাই।
ইংরেজিতে এটাকে বলে ফায়ার ফ্লাই। ফায়ার ফ্লাই বাংলায় হলো মানে আগুনে মাছি, কিন্তু আমাদের শব্দগত একটা ভুল আছে। এটা কোনো মাছি জাতীয় আসলে পোকা না। এটা আসলে পোকা, ঠিক আছে, নরম প্রকৃতির একটা পোকা, বাট এই যে মাছি যে বলি আমরা, এটা মাছি জাতীয় না। এটার পেছনে আগুনের মতো জ্বলজ্বল করে, এই জন্য জোনাকি পোকা বলি বা ফায়ার ফ্লাই বলি। ইংরেজিতে এটাকে ফায়ার ফ্লাই বলি এবং আমেরিকায় এটাকে বলে গ্লো ওয়ার্ম। ও তাই? তো জোনাকি পোকা নিয়ে আর কি কি আছে? পৃথিবীর যত আলো আছে সব আলোর মধ্যে কিছু না কিছু অল্প বিস্তর উত্তাপ থাকে, কিন্তু একটি মাত্র আলো যেটা জোনাকি পোকার আলো, সেই আলোতে কোনো উত্তাপ নেই। পৃথিবীর মধ্যে প্রায় 2000 প্রজাতির জোনাকি পোকা আছে, কিন্তু বাংলাদেশের কত রকম জোনাকি পোকা আছে সেটা সম্পর্কে আমি এখনো জানতে পারিনি বা জানা নেই। কেন জানা নাই কেন? অবশ্যই তোমার জানা থাকা উচিত। তুমি না সব জানতা শামশের। দেখো কবিতা, পৃথিবীর সবকিছু যে জানতে হবে এমন কোনো কথা আছে? আছে, জানতে হবে, সবই জানতে হবে। আর তুমি তো সব জানতো শামশের, তোমার আরো জানতে হবে। বলো 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 বলো, জোনাকি পোকা নিয়ে তুমি আর কি কি জানো সেগুলো বলো। এরা কখন খায়, কখন ঘুমায়, কি খায়, বেশি তেলালা খাওন খায় নাকি জাপানিজ গু মতো কাঁচা খাওন খায়? কও। কি ব্যাপার, তুমি এর উত্তেজিত হয়ে যেতেছো কে? এটা বাড়াবাড়ি কিন্তু হয়ে যেতেছে কবিতা। ও, আমি বাড়াবাড়ি করতেছি? আল্লাহ, আমি তো জানতাম না। এই ঘুরঘুরে অন্ধকারের মধ্যে বাড়ির সবার চোখ ফাঁকি দিয়া আমি আসছি তোমার সাথে দুইটা প্রেমের আলাপ করতে, দুইটা সুন্দর রোমান্টিক আলাপ করতে। আর তুমি পইরা আসো জোনাকি পোকার গোষ্ঠী কবে উজ্জ্বলিত হয়েছে, তার কয় প্রকারের আগুন, কয় প্রকারের চামড়া, এইগুলো আমারে ফিরিস্তি দেওয়া শুরু করছো। হ্যাঁ জ্ঞাতি গোষ্ঠী যাইটা আমি কি করবো? হ্যাঁ না না, সেটা ঠিক আছে, কথা বললে তো বহু ধরনের প্রসঙ্গ আসতে পারে। তুমি জোনাকি পোকার কথা বলছো যেহেতু আমার জানা ছিল জিনিসটা, আমি তোমাকে বলছি, মানে কথা প্রসঙ্গে চলে আসছে, এটা তুমি এভাবে নিতেছো কেন? খুব ভালো হয়েছে কথা প্রসঙ্গে আসছে। এখন আমার কথা বলার আর ইচ্ছা নাই। তুমি থাকো তোমার জোনাকি পোকা নিয়ে, আমি বাড়ি যাই। কবিতা প্লিজ, তুমি আমার এইভাবে ছেড়ে চলে যাও না। হাত ছাড়ো। না না, না, ছাড়ো আমি বলছি। ছাড়বো না, আমি ছাড়বো না। তুমি যাও না, আমি জানি পৃথিবীর সবাই আমার ভুল বুঝে চলে যেতে পারে, কিন্তু তুমি আমার ছেড়ে চলে যাবে না। যাও না প্লিজ, প্লিজ। বেশি ভালোবাসি তো, এর লেগে ভালোবাসার মূল্য দাও না। না আসলে ঠিক, মানে এটা ঠিক। এই যে এই যে এই যে এই যে এই যে আমি এই যে রাখলাম, কোনো ধরনের কোনো জোনাকি পোকা তো কোনো ধরনের কোনো পোকার আলাপ হবে না। আর আমার এই যে বই নিয়েও কোনো কিছু হবে না। বলো, আর তুমি যেটা বলবা সেটা আমি শুনবো। প্লিজ বলো না সোনা পাখি। হয়েছে, নাটক করতে হবে না। আসলে হয়েছে কি, মানে প্রকৃতি সুন্দর, এটা তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে আমি মানে বিমোহিত। মানে তোমার মতো সুন্দর আমি জানি না মানে কারো চোখে আমার মতো লাগে কিনা। দেখলাও না তো তাকায়া। না এখনই যে দেখতেছি তোমার কানের দুলটাও অনেক সুন্দর লাগতেছে। জানো, সুন্দরের ব্যাখ্যা দিতে গেলে যখন আমরা না সুন্দরের ব্যাখ্যা দিতে গেলে যখন আমরা জ্ঞান কপচাও তুমি খালি, তোমার প্রেম করা লাগবে না। ধর ক্যামেরাটা ঠিকঠাক মতো সেট করা হইতেছে, এই ক্যামেরাটা সেট করা হইল। ক্যামেরা সেট করার পরে আমি তখন বলা শুরু করলাম 5 4 3 2 1 অ্যাকশন। আরে হাত তুলোস কেন? তুই কি আসামি আর আমি কি পুলিশ? হাত নামা। অ্যাকশন যখন কইলাম, তারপরে নায়িকা ধর স্লো মোশনে দৌড়ায় 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 আইতেছে। খবরদার সময় দিস না কিন্তু। তাহলে কি করবি? আমি দৌড় দেবো। আরে বোকা রে, দৌড় দিলে কি আর তুই হিরো হবি নাকি? হিরো কি দৌড় দেয়? হ্যাঁ, আচ্ছা, তুমি যে এতক্ষণ ভরা তোমার ফিল্মের গল্প আমার শোনাতে চাও, আমি কি তোমার ফিল্মের হিরো হইতে পারবো? অবশ্যই পারবি। তুই কেন পারবি না? তুই না পারলে কি তোর আমি এমনি এমনি গল্প শোনাইতেছি, সময় নষ্ট করতেছি আমি? হ্যাঁ, তবে তার জন্যে মেলা তেজপাতার দরকার। আরে তেজপাতা নিয়ে কোনো টেনশন নাই। আমগো বাড়ির পেছনের বাগানে আমার দাদি নিজের হাতে 20টা তেজপাতার গাছ লাগাইছিল, অনেকগুলো মরছে, এখনো 12টা টিকা আছে। আমি কি ওই তেজপাতার কথা কইছি নাকি বোকা? তাইলে টাকা লাগবে, মেলা টাকা লাগবে। ও টাকা নিয়ে কোনো টেনশন নাই, আমার আব্বার মেলা টাকা আছে। কিন্তু এখানে একটা কথা আছে। আরে একটা কেন বোকা, তুই 1000টা কথা কো আমারে। তুই তো আমার ভাই। আমি তো শুনছি যারা ফিল্মে অভিনয় করে হ্যাঁ,
তাদেরকে প্রডিউসার ডিরেক্টর তারা টাকা দেয়, কিন্তু এখানে তুমি উল্টে আমার কাছ থেকে টাকা দাবি করতেছো কেন? দেখ রে, তুই তো আমার ভাই, তোর কাছে কোনো কথা কইতে তো আমার কোনো অসুবিধা নাই। আমি তো এখনো পর্যন্ত মাইক নেলের মতো অত বড় ডিরেক্টর হইতে পারি নাই, এই জন্যে। পল্টু মিয়া, তুমি কিন্তু আমার কাছে ধরা খাইছো। আমার মাথাটা মাঝে মধ্যে হট থাকে বলে তুমি চিন্তা করছো আমার তুরস্কের তাজ বানাই আমার আব্বার কাছ থেকে অনেক অনেক টাকা নিবা। আরে না রে পাগল, কি উল্টাপাল্টা কথাবার্তা কর, তুই আমার ভাই না? আচ্ছা, এই যে হ্যারি পটার সিরিজে হ্যাঁ, এই সবগুলা সিরিজ কতজন ডিরেক্টর ডিরেকশন দিছে তাদের নামগুলা কি তুমি জানো? আরে সবার নাম জানা কি আমার জন্য খুব জরুরি? হ্যাঁ, আমি শুধুমাত্র মাইক নেহেলের নাম জানি, কারণ হইল তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিরেকশন জগতে আমার আদর্শ। আমার তো তার চাইতে বেশি আর কারোর সম্পর্কে জানার দরকার নাই। শোনো, এই অনলাইনের জামানায় মানুষকে ধোকা দেওয়া বড় কঠিন। হ্যারি পটার সিরিজের যে ডিরেকশন যারা দিছে সেই ডিরেক্টরগুলোর নাম হইতেছে ক্রিস কলম্বাস, আলফান্সো কোয়ারন, মাইকেল নেইন, একটা নাম জানো কি তারা কইতেছে, ডেভিড ইয়ার্স। বুঝছো? তোর মাথায় তো মেলা বুদ্ধি রে। মানুষ তোরে পাগল কয়, কিন্তু তুই তো আসলে পাগল না, বুদ্ধিমান। শোনো, এইসব চিটার বাটপাটদের সাথে ওঠা বসা করতে চাইলে মাথার মধ্যে বুদ্ধি পালতে হয়। সবাই কয় আনুর মাথায় নাকি সমস্যা আছে, কিন্তু আমার তো মনে হইতেছে উল্টা। না, এইখানে বেশিক্ষণ থাকা ঠিক হইব না। কি বিশ্ববিখ্যাত ডিরেক্টর হঠাৎ এমন লক্ষ্যে গেল কেন? না, লক্ষাবো কিসের জন্যে? লক্ষাবার তো কিছু নাই। হয়েছে কি, আমার খুব জরুরি একটা কাজের কথা মনে পড়ে গেছে। এই মুহূর্তে আমার যাইতে হবে। যদি এখন না যাই আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তোর সাথে সিনেমার বিষয়ে পরে আলোচনা করবো না। হ্যাঁ, তুই মনে মনে হিরোর প্র্যাকটিসটা কর, ঠিক আছে? বেশি বেশি করে প্র্যাকটিস করে, পরে তোর সাথে আমি কথা বলতেছি। আজকে আমি বদ্ধ পাগল। এই তোমাদের মতো ফটকাদের কারণেই সিনেমা অঙ্গন অভিশপ্ত হয়ে গেছে। ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে। মানুষের ফাঁকি ঝুঁকি দিয়ে পাটের কথা কয়ে টাকা দাবি করে। কি রে কবিতা, তুই এত রাত্রে এখানে কি করতেছ? হ্যাঁ, এই বাতাস খাইতে এসে আম্মা, গরম লাগতেছিল ঘরের মধ্যে। বাতাস খাইতে এসে এত রাত্রে? ঘরের মধ্যে কি ফ্যান নাই? কি যে তুমি কম না আম্মা, এই ফ্যানের বাতাসের লগে তুমি এরকম প্রকৃতির বাতাস মিলাইলে কি হবে? তুমি এখানে একটু বইসা দেখো, কি সুন্দর ঝিরিঝিরি হাওয়া, তারপরে কি সুন্দর পাখি ডাকতেছে। আহা, মধু মধু। আহা, হ্যাঁ আমি তো সবই বুঝতেছি। ঘরের বাইরে কোকিলের ডাক এত রাত্রে ডাকতেছে, সবই আমি বুঝতেছি। কি যে কও না আম্মা, তুমি কোকিল কই পাইলা এখানে? হ্যাঁ, মনের কোকিল ডাকে রে কুক 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 কু, মনের বাঁশি বাজে রে কুক 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 কু। আমি সবই বুঝি। কি লিগে আর কোকিলে ডাকতেছে? আমারে বোকা ভাববো না, আমার চুল 4-5টা পাকছে। আইরে বাবা রে বাবা, আম্মা হুম, তুমি তো দেখি ভালোই রোমান্টিক। আচ্ছা, এর লাইগা এতদিন পরে বুঝলাম আব্বা কেন তোমার প্রেমে পড়ছিল। ওই তুই ফাইজলামি করিস না তো, মায়ের নিয়ে ঠাট্টা হইতেছে না? সি সি মা, কি যে কও না, তুমি হইলে কি আমার রোমান্টিক মা, তোমারে নিয়ে কি আমার ঠাট্টা করা সাজে? আচ্ছা, তুমি আমার লগে একটু তোমার আর আব্বার প্রেমের গল্পটা কও না। তোমাকে পরিচয় হয়েছিল কেমনে, তোমরা কেমনে প্রেম করলা? কবিতা, একটু কিন্তু বেশি হয়ে যাইতেছে। ইস, কি কিউট আম্মা, তুমি কিন্তু কিউট আছো। হুম, কিউট আছি আমি না? চুপ কর, আর কোনো বেশি কথা বাড়ানো দরকার নাই। ঘরের ভিতর চল, ঘরের ফ্যানের বাতাস অনেক ভালো। ইস আম্মা, তোমার লগে এখানে বসে বসে গল্প করতে আমার কিন্তু ভালোই লাগছে। বসো না। না 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 না, এখানে গল্প করা লাগবো না, চল ঘরের ভিতর চল। এখানে কিছু না কিছু আসর পরে কোনো ঠিক ঠিকানা নাই। চল অজুমান মাইয়া তুই আয়। কইতেছো আম্মা? আরে সমস্যা আছে তাতে। আমার কো সমস্যা আছে? হ্যাঁ। কি সমস্যা? তুই বুঝবি না, তুই পোলাপান মানুষ। যা। এত বয়স হয়েছে আমার, তুমি পোলাপাইন কও? হ্যাঁ। কথা
কাদের, তোর সাথে আমার একটু কথা আছে, বস। ঘরে যাই কথা বলি। না রে ভাই, বস এখানে। শোন ভাই, তোর তো বয়স হয়েছে, এবার একটু বিয়ে শাদিটা কর। এভাবে আর কতদিন কর? বুঝতে পারছি মিয়া ভাই, তোমার মনে হয় আরেকটা বিয়ে করার স্বাদ জাগছে। এই, আমি কি বিয়ে করবো তোর কইছি? এত কিছু চিন্তা করে আমার লাভ কি? ঘরে যদি আরেকটা বউ আসে তাহলে তো ভাবির কাজে সুবিধা হবে, তাই না? আরে আমি সেই জন্য তো তোরে বিয়ে করতে কইতাছি। না না, বিয়ে তো করাই যায়, কিন্তু সবকিছু মিলে একটা সময়ের দরকার আছে না, মানে সঠিক সময়ের প্রয়োজন আছে না, হুট করে করলে কি হবে? তুই কি বলতে চাস? তোর বিয়ের বয়স হয় নাই? শোন ভাই, আরো কিছু বছর পরে তোর বিয়া তো দূরের কথা, সবাই তোরে চাচা মামা কাকা বয়া ডাকা আরম্ভ করবো। আর এটা তো স্বাভাবিক, আমার ভাইয়ের ছেলে মেয়েরা ভাতিজা ভাগনারা আমার চাচা মামা ডাকবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আর এত বিয়ে করতেছো কে? আমার কি একবারে বুড়ো হয়ে যেতেছে নাকি? হ্যাঁ, আচ্ছা বাদ দাও, রাত হয়েছে, এখন চলো ঘরে যাই, এখন না বসে ঘরে যাই। বুঝছি, তুই আমার প্রশ্নের উত্তর না দিয়া প্রসঙ্গ এড়ায় যেতে চাস। আমি বাইরের থেকে আসলাম, এখন একটু রেস্ট নিব। রাত্রেবেলা তুমি আসার সাথে এই পেঁচাল শুরু করছো, ভালো লাগে বলো? আচ্ছা ভালো কথা, তোর জন্য নাকি আনু আত্মহত্যা করতে গেছিল? কি এমন ঘটনা ঘটলো যার জন্য আনু এই কাজটা করতে গেছিল? আহা মেয়ে ভাই, আমি কি কমো, একটা কথা আছে না, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, আর ও তো একটা পাগল। আমি বিষয়টা বলি, শোনো, জীবনে চলার পথে পরিমিতভাবে খাওয়ার প্রয়োজন আছে। ওভার খাইলে, বেশি খাইলে কি হয়, মানুষ আসলে বেশি দিন বাঁচে না। কম খাইলে মানুষ বেশি দিন বাঁচবো, কেমনে বাঁচবো শুনি? শোনো, বেশি খাইলে কি হয়, শরীরে মেদ জমে, হার্টের প্রবলেম হয়, লিভারের প্রবলেম হয়, ডায়াবেটিক্স হয়। তারপর বেশি খাইয়ে যখন মানুষ মোটা হয়ে যায়, তখন হাঁটা চলায় বসায় খুব অসুবিধা হয়, বুঝতে পারছো? সাবধানতা কাদের ভাই, তোমার এই বস্তা পচা যুক্তি আমি মানতে পারলাম না। ওরে অনু, শোনো, ঠান্ডা মাথায় শোনো, এটা আমার কথা না রে ভাই, এটা ডাক্তারের কথা। ডাক্তার ডাক্তারের সব কথা কি শুনতে হইব নাকি? আমাদের কাদের কাহা, সে তো ডাক্তার, নিজে বিড়ি খায়, অন্যকে বিড়ি খাইতে নিষেধ করে। এইটুকু মানা দরকার, ওইটুকু মানলে তো হয়। তুমি মানুষের খারাপ দিকটা কেন দেখো? হ্যাঁ, আসলে তোমাদের বোঝানো আমার পক্ষে সম্ভব না। তোমরা আসলে মানে জাত মূর্খ, এই মূর্খ মানুষদের নিয়ে আসলে সমস্যা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু শিক্ষিত একটা ছেলে, তুমি জানো, ক্লাস 8 পর্যন্ত আমাকে ঠেকাইতেই পারে নাই, কিন্তু 8-এ আমি যত ভালো করে লিখি, এই মরার শিক্ষকরা আমার লেখাটাই বুঝতে পারে না, তারা আমাকে আর আগাইতে দিতেছে না। তারা যদি আমার লেখাটা বুঝতো, এই মূর্খ শিক্ষকেরা, তাহলে আমি তো নিজেই এতক্ষণে ওই ইউনিভার্সিটিতে ক্লাস করাতে পারতাম। ঠিক আছে, ভুল হয়ে গেছে, তোর সাথে আমার কথা বলাটাই ভুলে গেছে। তুই মহাপণ্ডিত হয়ে গেছিস, তুই আমার চেয়ে মানে জগতের সবার চেয়ে বেশি বোঝস। তোর 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 মানে জ্ঞানের পরিধি এত বেশি যে শিক্ষকরাও তোর জ্ঞানের পরিধি ধরতে পারে না, তারাও বোঝে না। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দি, ঠিক আছে? না না না, তুমি এমন কিছু কথা বলছো, আমার খুব খুশি লাগতেছে। আমার এবারও তুমি মাফ করে দাও ভাই। তুমি আমার একটা হাত পরামর্শ দাও তো। শোন, পরামর্শ তোরে কি দিব, তুই এক কাজ কর, তুই ভালো মন্দ খা, ভিটামিন খা। তোর মাথার মধ্যে সমস্যা আছে, মাথা ঠিক হওয়ার জন্য যে ধরনের ভিটামিন দরকার ওগুলি খা। খুঁজা ইউটিউবে সার্চ করে দেখবি যে মাথা ঠিক হওয়ার জন্য কি কি ভিটামিন খাওয়া উচিত। আরে আমি তো আনুর শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এই পরামর্শ দিছি। আরে এই সামান্য পরামর্শের জন্য এই আনু ওই গ্রামের মধ্যে এই লঙ্কাকাণ্ড বাজায় দিছে? পাগল। আরে দূর, ছাগল পাগলের কথা শোনা বাদ দাও। সিরাজ চাচার সাথে আমার কথা হয়েছে। কি আনু পাগলের বাপ সিরাজ চাচার সাথে তোমার কথা হয়েছে? কিসের কথা হয়েছে? শোন, সিরাজ চাচা তো ভালো মানুষ, এখন কিভাবে হুটহাট আনুর পাগলামি বন্ধ করা যায়, এই জন্য তোর কাছে একটা পরামর্শ চাইছি। আচ্ছা, তোমার মাধ্যমে সিরাজ চাচায় পরামর্শ চাইলো কে? আমারে বললো না কে? আনুর ব্যবহারের জন্য চাচা তোমার সাথে কথা কইতে লজ্জা পাইতেছে, এই জন্য আমার সাথে এই বিষয় নিয়ে কথা কইছে। না, আনুর জন্য তো আমারও মায়া লাগে, দরদ লাগে, কিন্তু কোনো কিন্তু না। দেখ, আনুরে বালা করার জন্য তুই একটা বুদ্ধি বের কর। আচ্ছা আমি দেখি কি করা যায়। হ্যাঁ দেখ, ঘরে যাই, আর কতক্ষণ বলবো? যা, আমি আইতেছি।
আচ্ছা ঠিক আছে। দেখছো কারবার, আমার বাপের পেটের মধ্যে যেমন জিলাপির প্যাস, খাম্বাওটাও বানাইছি। প্যাস 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 প্যাস। কিন্তু এত প্যাস দিছে কেমনে বুঝছি। আগে এটা এমনি পাকাইছে, তারপরে এইখানে লাগাইছে। হ্যাঁ হ্যাঁ আরে বিয়াই আমি আরে এইটা আবার কি? ও, এ দেখি আমার নিজস্ব বিয়ান। তা বিয়ান, আপনি হঠাৎ কি মনে করে আমাকে বাড়িতে চলে আসছেন? কেন বেয়াই, আপনি বুঝি আমার আপনাদের বাড়িতে আসাটা পছন্দ করেন নাই? আরে না 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 পাকটু, এ কথা আমি কখন বললাম? আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আমরা দুজন মিলা সুখ দুঃখের মেলা আলাপ করবো না? বেয়াই আমার রসিয়া, পানের দোকান খুলিয়া এখন পানে খাওয়াই দিব না। না, এসব হইব না। কেন বেয়াই, আমি কি দেখতে অসুন্দর? এই দেখুন, এই কথা আমি কখন বললাম? আপনি সুন্দর, বিপজ্জনক সুন্দর। আরে আঙ্গুরি মাঝে, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দাদু ভাই। আসসালাম। মা কেমন আছো? বাসার সবাই কেমন আছে? আমি ভালো আছি, বাড়ির সবাইও ভালো আছে। আসলে হয়েছে কি, পরীক্ষা শেষ তো বাড়িতে থাকতে বোর লাগতেছিল, তাই ভাবলাম আপনাদের এখান থেকে একটু ঘুরে যাই। খুব ভালো কাজ করছো। এই বাড়িটা তো তোমার নিজের বাড়ি, যখন ইচ্ছা আইবা থাকবা, কোনো সমস্যা নাই। আর মা, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এই আনু তোমার হেল্প করবে। কেন আমি হেল্প করবো? কেন, আমি তোর আব্বা লাগি। এই আব্বা, তুমি জানো না আমার মতো মহাব্যস্ত মানুষ এই এলাকার মধ্যে একটাও নাই। এই বিয়ান, আপনি যে একলা একলা চলে আসছেন, আমার বোনটাকে নিয়ে আসলেন না কেন? আরে বেয়াই, ভাবি তো সংসার নিয়ে ব্যস্ত থাকে, ভাবি পরে আসবে, আমি আগে চলে আসছি। এই আনু, আমি রানুরে ফোন দিছিলাম, ফোন দিয়া কইছি আঙ্গুরে পাঠায় দিতে। ও, তাইলে তো ঠিকই আছে। ঠিক আছে বিয়ান, যেহেতু চলে আসছেন, বাথরুমে যান, গোসল টোসল করেন, ভাত টাত খান। আমি খুব বিজি মানুষ তো, আমার কিছু ওই কাজ আছে, আমি আমার জরুরি কামটা সেরে আসি। তালুই, বেয়ার কি পাগলামিটা আবার বাড়ছে? কেন? এই গরমের মধ্যে গায়ে কোট, মাথায় বাচ্চাদের টুপি। আরে না না, ও তো নতুন স্টাইল ধরছে। আসো আসো, ভিতরে আসো। ব্যাগটা আপনি তোর আবার কি হয়েছে কত? আমার ধান গাছটা একদম লাল হয়ে গেছে,